إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري দক্ষিণ শিলবান্দি জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের 3 দিনব্যাপী এই সম্মেলনের আজকের শেষ দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি 3 দিন ব্যাপী সুষ্ঠু সুন্দরভাবে এই ইসলামী সম্মেলন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে এই সম্মেলনের মাধ্যমে দ্বীন শিখার, দ্বীনি বিষয়ে উপকৃত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? যাবতীয় প্রশংসা একমাত্র আবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে এই সম্মেলনকে সফল করার ভূমিকা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই অবদানকে কবুল করে নিন। এভাবে ইসলামের কাজে আরো বেশি বেশি অবদান রাখার তৌফিক দান করুন। যে মসজিদকে কেন্দ্র করে আজকের এই সম্মেলন, সে মসজিদটিকে কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হিসাবে কবুল করে নিন। সত্যিই যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের ইবাদত ও ইসলাম শিক্ষার একটি কেন্দ্র হিসাবে এই মসজিদ পরিণত হতে পারে, আল্লাহ সেভাবেই কবুল করে নিন। যারা এর পিছনে অবদান রেখেছেন, আজকে হয়তো অনেকে আমাদের মাঝে নেই, চলে গেছেন, তারা আল্লাহ তাদের সেই অবদানকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা অবদান রাখছেন, আল্লাহ তাদেরকেও এর যথাযথ এর পিছনে অবদান রাখার তৌফিক দান করুন। আমাদের ভাই নুরুল ইসলাম, তিনি বেশ অনেক আগে থেকে বলে রেখেছিলেন প্রোগ্রাম শুরু হচ্ছে, প্রস্তুতি শুরু হচ্ছে, প্রোগ্রামও নিয়েছেন। এরপরে বারবার প্রায় তিনি যোগাযোগ করছেন, অনেক তিনি ফোন বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আজকে আমার প্রোগ্রাম ছিল, এত সত্ত্বেও বারবার তিনি করেছেন এবং এটি শুনেছি বা জেনেছি একটি আপনাদের ঐতিহ্যবাহী দীর্ঘদিনের এই মাহফিল। সাধারণত আমি প্রোগ্রাম নিয়ে থাকলে সহজেই সেই প্রোগ্রামকে ক্যান্সেল করি না। কালকে ফজরের পরেই আমাকে যেতে হবে এয়ারপোর্টে। এরপরেও যেহেতু প্রোগ্রাম নিয়েছি, সুযোগ আছে, তাই মনে করলাম যে না, যাব এবং অবশ্যই সবার সাথে দেখা হবে, কারণ আমরাই, বাইরের কেউ নয়। কি বলেন, ঠিক কিনা? আপনারা আমাদের, আমরাও আপনাদের, আমাদের পরস্পরে মিলেমিশেই আমাদের এই কাজগুলি সুন্দর করতে হবে। আমি হঠাৎ অফ হয়ে যাব, আপনারা কষ্ট পাবেন, প্রোগ্রামের শেষ দিন একটা গ্যাপ থেকে যাবে, এটা আমার কাছেও ভালো লাগবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। বাম পাশে পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন। মা ও বোনেরা, যতটুকু শুনেছি আমাদের ভাইদের চেয়ে বোনদের সংখ্যা নাকি বেশি। তো বোনদের সংখ্যাও বেশি, বোনদের গল্পও বেশি। পাশে পর্দার আড়ালের মা ও বোনদের প্যান্ডেল থেকে যে আওয়াজ আসছে, কষ্ট করে বাড়িঘর ছেড়ে এসে এখানে বসেছেন গল্প করার জন্য নয়, কিছু শোনার জন্য, কিছু শেখার জন্য। অতএব আপনারা গল্পগুজব বন্ধ করে পরস্পরে শোনার ক্ষেত্রে সহযোগিতা দিন। যারা গল্প বন্ধ করতে চায় না, যারা পার্শ্বে রয়েছেন, তাদেরকে অনুরোধ জানান
অনুরোধ না শুনলে তাদেরকে বলবেন তারা যেন বাড়িতে গিয়ে ঘুমায়, এখানে গল্প করে অন্যের শোনার জন্য বাধা সৃষ্টি না করে। প্রিয় ভাইরা আমার, স্বল্পই কথা হবে, খুব দীর্ঘ নয়, কারণ রাত 12টার পরে ওয়াজ করাটা আমিও পছন্দ করি না। 12টার পরে জেগে থাকলে ফজরের সময় 12টাই বাজে যায়, ঠিক না? ফজর দরকার কিনা? ফজর ফরজ না এই ওয়াজ ফরজ? ফজর ফরজ। অতএব ফরজকে ঠিক রেখে এই ওয়াজ শুনতে হবে। ওয়াজকে ঠিক রেখে ফরজের খবর নিব, এটা চলবে না। সুতরাং আমরা যেন ফজর ঠিক মতো পাই, সেভাবেই ঠিক মতো সময় মতো এখান থেকেও বিদায় নিতে হবে। আমি মনে করি খুব দীর্ঘ শোনার দরকার নেই। আমার আগে বক্তব্য রাখলেন সুললিত কণ্ঠে আমাদের শামসুর রহমান আজাদি সাহেব। এই বক্তব্যেই আমি মনে করি আজকের রাতের জন্য যথেষ্ট নয়, আরো বেশি। তাহলে এখন তো আর প্রয়োজন হয় না। এখন বাড়িতে গিয়ে ফজরের প্রস্তুতির জন্য ঘুমানো দরকার। প্রস্তুত আছেন তো সবাই? তাহলে বিদায় নিতে পারি আমি? হ্যাঁ, কিছু লাগবে আর নাকি? আচ্ছা, ঠিক আছে, কিছু বেশি নয়। ছোট্ট একটি আয়াত পেশ করেছি কোরআনুল কারীম থেকে, সূরা আলে ইমরান 31 নম্বর, এবং ছোট্ট একটি হাদিস সহিহুল বুখারী থেকে। আজকে আফসোস করে বলতে হয়, মুসলিমদের সংখ্যা কম নয়, অগণিত অসংখ্য। বলুন আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর রহমত। কিন্তু অগণিত অসংখ্য মুসলিম সত্যিই যদি সঠিকভাবে ইসলাম পালন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জনপদবাসী যদি আল্লাহর প্রতি ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান জমিন উভয় দিক থেকে বরকতের সব দরজা আমি উন্মুক্ত করে দিতাম। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের মাঝে। সমস্যা আমাদের মাঝে। আল্লাহ বরকত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বরকত আমরা নিচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামের পরিচয় দেই, মুসলিমের পরিচয় দেই, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম কতটুকু এবং কিভাবে মানছি প্রশ্ন রাখলে সকলকেই নিজের দুর্বলতা স্বীকার করতে হবে। তবে প্রশ্ন, কতদিন এই দুর্বলতা চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে যাব তবু কি খালি দুর্বলের কথাই বলবো? না, কবরে যাওয়ার আগে সবল হওয়ার ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে না? যদি কবরে যাওয়ার আগে সবল হওয়ার ব্যবস্থা না নেই, তাহলে তো কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কবরে বলতে হবে, যখন জিজ্ঞাসা হবে মান রাব্বুকা, জবাব আসবে হা হা লা আদরি, কিছুই জানি না। ওমা দীনুকা, জবাব আসবে হা হা লা আদরি। ওমান নাবিয়ুকা, জবাব আসবে হা হা লা আদরি। সুতরাং জবাবটা যেন সুন্দর আসে, সেজন্য আমাদেরকে সময় থাকতেই প্রস্তুতি নিতে হবে সুন্দর। আমরা যেন সকলেই সুন্দর প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বর্তমান এসব মাহফিলগুলি, সম্মেলনগুলি আমাদের যেন একটি ফ্যাশনের রূপ লাভ করেছে। সবাই করছে, আমরা যদি না করি কেমন হয়? কেউ করে একদিন, আমরা করব 3 দিন, আবার কেউ করে 3 দিন, আমরা করব 5 দিন। এটা একটা ফ্যাশন। প্রকৃতপক্ষে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে
আমাদের জীবনে ঈমান ইসলামের সংশোধন ও পরিবর্তন ঘটানোর চিন্তাটা আমাদের খুব কম জনেরই রয়েছে। কি বলেন, ঠিক কিনা? আসি দেখি যে বক্তা কেমন বক্তব্য দেয়। সুরটা কত মিষ্টি মধুর, কিছু জাগরণী আছে কিনা, কিছু হাসাতে কাঁদাতে পারে কিনা। যদি পারে, মন্তব্য হবে এই বক্তা খুব ভালো বক্তা, ফার্স্ট ক্লাস বক্তা। কি বলেন, ঠিক কিনা? আর যদি বক্তা বক্তব্য রাখে কোরআন এবং সহিহ হাদিস থেকে, হয়তোবা সুরের কিছু ঘাটতি রয়েছে, উপস্থাপনার কিছু ঘাটতি রয়েছে, আমরা মনে করি কি বক্তা নিয়ে আসছে, এটা কিছুই না। তাহলে আমরা মূল বিষয়বস্তু জানার জন্য আসি না শুধু বক্তার পরিচয় চেনার জন্য আসি বলার অপেক্ষা রাখে না। যে মাহফিলে যাই হোক না কেন, কমপক্ষে চাইব আজকের এই সম্মেলন এখানে যেন ভিন্ন চিন্তা না থাকে, কিছু নেওয়ার চিন্তা আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন সকলে ইনশাআল্লাহ? কারা প্রস্তুত আছেন এবার হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিন। আমরা যেন এই মাহফিল থেকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু শিখে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাস্তব জীবনে যেন ইসলাম সঠিকভাবে মেনে চলতে পারি, সেই চেষ্টা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা এখানে সমবেত হয়েছি, সকলে যেন এইভাবে আমরা জান্নাতুল ফেরদাউসে সমবেত হতে পারি। আল্লাহ কবুল করে নিন আমাদের জন্য। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আমাদের জন্য একটি বড় ধরনের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, তুমি তোমার উম্মাহকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, বলে দিন তাদেরকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফরিদপুরে যাও, আটরশিতে যাও, জাকির মঞ্জিলে যাও, দেওয়ানবাগিতে যাও, কোথাও না, মক্কায় যাও, তাও বলেন নাই, মদিনায় যাও, তাও বলেন নাই। কি বললেন? ফাত্তাবিউনি, সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমি নবীর অনুসরণ করো। মক্কায় গিয়ে আপনি পড়ে থাকতে পারেন, কিন্তু বাস্তবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেন, মক্কায় পড়ে থাকেও কোনো লাভ হবে না। মদিনাতেও পড়ে থাকতে পারেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ না করেন, কোনো উপায়। দেখবেন যারা হজ উমরায় যান, মদিনাতে গিয়েও দেখবেন মসজিদে নববীতে যখন আজান হয়, এক শ্রেণীর মানুষ মসজিদ থেকে বের হয়ে কবরস্থানের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকে, নারী পুরুষ সকলে মিলে দলে দলে। আশ্চর্য বিষয়, এত দূর দূরান্ত থেকে মসজিদ যায়, মসজিদে নববীতে যায়, মদিনায় যায়, আর মসজিদে নববীতে আজান হলে মসজিদ থেকে বের হয়ে কবরস্থানের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকে। হতবাক হওয়ার বিষয়। কারা তারা? যারা চরমপন্থী শিয়া তারা। বাস্তব বিষয়,
তো মদিনাতে গেলেও কোনো কাজ হবে যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ফলাফল কি দাঁড়াবে? স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ ভালোবাসবেন। দুনিয়ার হাজারো পীর মুর্শিদকে যদি আপনি অনুসরণ করে চলেন, হাজার গাউস কুতুবকেও যদি আপনি মেনে চলেন, হাজার পীর দরবেশকেও যদি মেনে চলেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সঠিকভাবে অনুসরণ না করেন, জেনে নিন কোনোদিন আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে একজনকেই অনুসরণ করতে হবে, তিনিই হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডানে বামে যাওয়ার সুযোগ নেই, যেতে হবে সোজা পথে। যখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করবেন, স্বয়ং আল্লাহ ভালোবাসবেন। আর যখন এই আল্লাহ ভালোবাসবেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর কি চাই? এটাই তো চাওয়া পাওয়া, কি বলেন ঠিক কিনা? এটাই যদি চাওয়া পাওয়া হয়, তাহলে আমাকে আরেকটু নিশ্চিত হতে হবে আমি আমার জীবনের ইসলামের সকল কাজে কার আমি অনুসরণ করি। সত্যি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আছে না নাই? যদি থাকে তাহলে আমি সফল, আমি সার্থক। যদি না থাকে তাহলে আমাকে সতর্ক হতে হবে এবং সঠিক পথে ফিরে আসতে হবে। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই, ভিন্ন কোনো নয়। আহলুল হাদিসদের চিন্তা চেতনা হলো এটাই, আহলুল হাদিসদের কথাবার্তা হলো এটাই, অন্য কিছু নয়। এর অর্থ এই নয় তাহলে কি প্রসিদ্ধ ইমামদেরকে আহলুল হাদিসরা মানতে চায় না, আহলুল হাদিসরা পছন্দ করে না? জবাব, অবশ্যই আহলুল হাদিসরা প্রসিদ্ধ যেসব ইমাম রয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, সেই সব প্রসিদ্ধ ইমামদেরকে আহলুল হাদিসরা অবশ্যই ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের জন্য দোয়া করে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আহলুল হাদিস তারা ইনসাফের সাথে সবাইকে মূল্যায়ন করে, কারো প্রতি অন্ধ অনুসারীও নয়, আবার কারো প্রতি বিদ্বেষীও নয়, কি বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে যারা একজনকে বেছে নিয়েছেন, অন্ধ অনুসরণ করছেন, দেখবেন তিনি আরেকজনের প্রতি বিদ্বেষী হয়ে গেছেন। এটা আমার কথা নয়, বক্তব্যে খুঁজে দেখুন, বই পুস্তক খুলে দেখুন। যারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অনুসারী, তারা ইমাম মালিকের অনুসারীদেরকে ভিন্নভাবে কথা বলার চিন্তা করেন। যারা ইমাম মালিকের অনুসারী, তারা ইমাম আবু হানিফার অনুসারীদেরকে ভিন্নভাবে কথা বলার চিন্তা করেন। কিন্তু আহলুল হাদিসদের কথা হলো একটাই, আমাদের একমাত্র ইমাম, আসল ইমাম, তিনি হলেন আল্লাহর মনোনীত ইমাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে আমরা সকলকে মাফ করব। তার সাথে যদি মিলে যায় তাহলে সবাই ঠিক, আর যদি না মিলে যায় তাহলে একজনই ঠিক, অন্যজন ঠিক নয়, কি বলেন ঠিক কিনা? এটি আহলুল হাদিসদের আদর্শ। বলবেন এই আদর্শ কই পেয়েছি?
এ আদর্শ পেয়েছি আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এ আদর্শ পেয়েছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, এ আদর্শ পেয়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, এ আদর্শ পেয়েছি ইমাম মালিকের কাছে, এ আদর্শ পেয়েছি ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে, এ আদর্শ পেয়েছি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি আমাদের জন্য পথকে কত সুন্দর করে রেখে গেছেন। আজকে না জানার কারণে আমরা কেউ ভিন্ন চিন্তায় চলে গেছি, কেউ সীমালঙ্ঘনে পৌঁছে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে স্পষ্টভাবে বলে গেলেন, তিনি বললেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমি তোমাদের মাঝে রয়েছি, তোমরা আমাকে অনুসরণ করে ইসলাম খুব সহজে মেনে চলার চেষ্টা করতে পারছো, এটি তোমাদের জন্য আজকে খুবই সহজ। কিন্তু যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি বিদায় নিয়ে গেলে পৃথিবী থেকে ইসলাম বিদায় নিয়ে যাবে তা নয়, বরং যতদিন আল্লাহ পৃথিবীতে ইসলাম রাখার ইচ্ছা করবেন ততদিন পৃথিবীতে ইসলাম থাকবে। তবে ওই ইসলাম সঠিকভাবে মেনে চলতে হলে, ইসলামের সঠিক ধারক বাহক হতে হলে, ইসলামের সঠিক অনুসারী হতে হলে তোমাদেরকে কোন পন্থা অবলম্বন করতে হবে তিনি তার জীবদ্দশায় বলে গেলেন, ওই বিদায় হজ্জের ভাষণে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। দুটি জিনিস কি? একটি হলো চিশতিয়া তরিকা, আরেকটি হলো নকশবন্দিয়া তরিকা। তা না? তাহলে একটি মুজাদ্দিদিয়া তরিকা, আরেকটি কাদেরিয়া তরিকা? তাও না। তাহলে এগুলি নিয়ে কেন এত মারামারি? কেন এগুলি নিয়ে এত বাড়াবাড়ি? যা রেখে গেলেন আমাদের জন্য, মারামারি হলে সেটার জন্য হতে হবে, বাড়াবাড়ি হলে সেটার জন্য হতে হবে। তিনি বললেন, রেখে গেলাম মাত্র দুটি জিনিস, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো আমার সুন্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। এ দুটোকেই আঁকড়ে ধরতে হবে। সুন্নাহ বা হাদিস, শুধু হাদিস বললেই যথেষ্ট নয়, কারণ হাদিসের নামে আজকে সমাজে অনেক কিছু চালানো হচ্ছে। এজন্য স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় সতর্কবাণী উচ্চারণ করলেন। তিনি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। জেনে রাখো, আমার বিষয়ে যে ব্যক্তি ইচ্ছা করে জেনে বুঝে মিথ্যা কিছু ছড়াবে, মিথ্যা কিছু বর্ণনা করবে, মিথ্যা কিছু বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নেয়। প্রসিদ্ধ চার ইমামের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি সুন্দর দিক নির্দেশনা দিলেন, লক্ষ্য করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলে গেলেন, মুসলিম উম্মার জন্য তিনি এই উপদেশ রেখে গেলেন। তিনি বললেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটিই হলো আমার মত ও পথ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বলতে পারি, আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রকৃত অনুসারী হচ্ছে আহলুল হাদিসরাই। কি বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আহলুল হাদিসরা কখনো খারাপ মনে করে না। যদি কেউ কখনো কারো কথা থেকে বের হয় তাহলে তিনি সেটা ভুল করেছেন, এটি আহলুল হাদিসদের আদর্শ নয়। আহলুল হাদিসদের আদর্শ হলো সেই প্রসিদ্ধ ইমামদের অবদানকে স্বীকার করা, তাদের জন্য দোয়া করা, তাদের সঠিক বিষয়গুলিকে মুসলিম উম্মার জন্য যারা যা রেখে গেছেন সেগুলিকে যথাযথ মূল্যায়ন করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেলেন, সহিহ হাদিস যেখানেই পাওয়া যাবে সেটাই হলো আমার মত ও পথ। আজকে আহলুল হাদিসদের কথা কি এটাই না? কি বলেন, এটাই কি না? এটাই কথা। সুতরাং আমরা বলবো, কারো প্রতি ভুল বুঝাবুঝি না করে
আমরা যেন সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা এবং প্রসিদ্ধ ইমামদের সেই উপদেশ, সেগুলিকে সামনে রেখেই যদি আমরা চলতে পারি, তাহলে আমার দৃষ্টিতে কোনো রকমের ভেদাভেদ, কোনো রকমের তর্ক বিতর্ক, মারামারি, হিংসা বিদ্বেষ মুসলিমদের মাঝে থাকার কথা নয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস করে বলতে হয়, সেই ইমামগণ যা বলেননি আজকে আমরা তাদের নাম দিয়ে তা বলাই, আর সেই ইমামগণ যা করেননি আজকে আমরা তাদের নাম দিয়ে তা করেই পারস্পরিকভাবে একটি বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি করে ফেলেছি আমরা। এটি কখনোই হওয়া উচিত নয়। একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালোবাসবে, থাকতে পারে কিছু ভুল ত্রুটি, কিন্তু এই কারণে আমি আরেকজন মুসলিমের শত্রু হয়ে যাব, এমনটা হতে পারে না। এটা ইসলামের কথা নয়। তার ভুলটাকে আপনি ভুল বলবেন, কিন্তু তাকে আপনি শত্রু বানায় ফেলবেন বা তার শত্রু হয়ে যাবেন, এমনটি কখনো কোনো মুসলিমের হওয়া উচিত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ভাবে তিনিও বলে গেলেন, যে হাদিসটি আমি বলেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতেরাই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিষয়টি কত সহজ করে দিয়েছেন, আমার সকল উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে, সেই অস্বীকৃতি জ্ঞাপন করেছে, তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে। জেনে নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোন দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বৃদ্ধা আঙ্গুল দুটি চুমু খাবেন আর চোখে লাগাবেন, এই তো হলো রাসূলের অনুসরণ নাকি? হ্যাঁ, আজকে উল্টা হয়ে গেছে। যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, সেগুলিকেই আমরা বেশি সুন্নাহ হিসাবে গুরুত্ব দিয়ে পালন করছি, আর প্রকৃত সুন্নাহকে আমরা দূরে রেখে দিয়েছি। কি বলেন ঠিক কিনা? এটি হওয়া উচিত নয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুসলিম উম্মার উদ্দেশ্যে তিনি বললেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই ওয়া আলাইকুম বিইত্তিবা'ইস সুন্নাহ, ফামান তারাকাহা ফাকাদ দাল্লা ফামান খারাজা আনহা ফাকাদ দাল্লা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর উপদেশ দিয়েছেন। তিনি বললেন, আলাইকুম ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই, আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো যাবে বলা? আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে কি দিয়ে? আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে হবে আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেটাই হলো আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা। আমি যত বড়ই হই, আমার কথাটা আল্লাহর দ্বীনের নয়, কিন্তু যখন আমি আল্লাহর কিতাব থেকে এবং আল্লাহর রাসূলের হাদিস থেকে বলবো, তখন সেটা হবে আল্লাহর দ্বীনের বিষয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বির-রাই, সাবধান, সতর্ক হও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকুম বিইত্তিবা'ইস সুন্নাহ, তোমার অপরিহার্য কর্তব্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, কারণ যে সুন্নাহ থেকে দূরে সরে যাবে, ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে হেদায়েতের উপর থাকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বাকি আলোচনা পরে যাচ্ছি। যেহেতু পর্দার আড়ালের অনেক মা বোনেরা এসেছেন, সব আলোচনাই তাদের জন্য, তবে একটি হাদিস পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিয়েই বাকি আলোচনায় আসছি।
ইসলাম নারীদের জন্য বিষয়টাকে খুব কঠিন করে দিয়েছে, তাই না? কঠিন না সহজ? যারা বলেন কঠিন না সহজ? সহজ, বলুন আলহামদুলিল্লাহ। ওই সেই জাহিলি যুগের পরিবেশ, যেখানে নারীরাই ছিল সমাজে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হওয়ার কারণ, যার ফলে কোনো পরিবারে যদি মেয়ে সন্তান জন্ম লাভ করত, সমাজে অপমানিত হওয়া থেকে আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য তারা জীবন্ত মেয়েদেরকে কবর পর্যন্ত দিত। বলুন নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুসংবাদ জানিয়ে দিলেন, জেনে রাখো, কোন ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বা 3 জন মেয়ে সন্তান দান করে, ওই ব্যক্তি ওই 3 কন্যাকে বা 2 কন্যাকে, কোন বর্ণনায় এসেছে অথবা তার 3 বোন বা 2 বোনকে প্রাপ্তবয়স্কা হওয়া পর্যন্ত যদি আল্লাহকে ভয় করে সুন্দরভাবে মানুষ করে, এরাই হবে ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া থেকে আত্মরক্ষার কারণ। বলুন আলহামদুলিল্লাহ। আবার আরেক হাদিসে স্পষ্টভাবে বললেন, কোন ব্যক্তি যদি এভাবে মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দরভাবে লালন পালন করে, তাহলে এরাই হবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য কারণ। বলুন সুবহানাল্লাহ। কোথায় কি অবস্থা দাঁড়িয়ে গেল, যেখানে সমাজে মুখ দেখাতে পারতো না, সমাজের লাঞ্ছনা, নির্যাতন, অপমান থেকে বাঁচার জন্য মেয়েকে জীবন্ত কবর দিত, সেই পরিবেশটা এমন ভাবে পাল্টে গেল, এই একজন মেয়েকে সুন্দরভাবে লালন পালন করলেই জান্নাতে যাওয়া যাবে, এই 2 জন মেয়েকে বা 3 জন মেয়েকে সুন্দরভাবে লালন পালন করলে জান্নাতে যাওয়া যাবে, এবং সুন্দরভাবে লালন পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ। ইসলাম নারীদের বিষয়টিকে কত সুন্দর করে দিয়েছে, কত সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় যাবে। মায়ের অধিকার তো বলার অপেক্ষাই রাখে না। বাবার চেয়েও মায়ের অধিকারকে ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? মায়ের সম্মানকে বেশি দিয়েছে না কম দিয়েছে? বেশি দিয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের মা বোনেরা যখন পাশ্চাত্যের কিছু আওয়াজ শোনে, তখন ইসলামের এই সুন্দর কথাগুলিকে ভুলে যায়। কি বলেন ঠিক কিনা? তাই স্বাধীনতার নাম দিয়ে, নারীর অধিকার নাম দিয়ে ইসলাম বর্জনের স্লোগান বা ইসলাম বর্জনের কর্মসূচিতে তারা নেমে যায়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। মুসলিম নারীরা বুঝে না, সেই অমুসলিম নারীরা মুসলিম নারীদেরকে কোন বিপদের দিকে নিয়ে যেতে চায়। কি বলেন ঠিক কিনা? ইসলাম নারীদের জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে, পুরুষদেরকে নির্দেশ দিয়েছে। একজন নারী বা স্বামীকে নির্দেশ দেওয়া হয়েছে তার স্ত্রীর ভরণ পোষণ, যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করতে হবে। স্বামীকে, নারীকে সুন্দরভাবে আরাম আয়েশে শান্তিতে নিরাপদে ঘরে বসবাসের জন্য ইসলাম সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু পাশ্চাত্যের নারীরা যখন দেখে যে মুসলিম নারীরা এত আরামে থাকে, এটা তো হইতে পারে না, তাদেরকেও রাস্তায় নামাতে হবে। সেজন্য বহু রকমের কর্মসূচি দিয়ে আমাদের মুসলিম নারীদেরকে তারাও বিপথে, ভুল পথে নেওয়ার চেষ্টা করে। সেদিক যাচ্ছি না। ইসলাম আলহামদুলিল্লাহ পুরুষদের চেয়ে নারীদের জন্য বিষয়টিকে খুবই সহজ করে দিয়েছে। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শি'তি। কোন মুসলিম নারী যদি দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুসলিম নারী রমাদান মাসের সিয়াম পালন করে, মুসলিম নারী ইসলামী বিধান অনুযায়ী পর্দার সাথে নিজের সতীত্বকে সংরক্ষণ করে, মুসলিম নারী স্বামী থাকলে শরীয়ত সম্মত সীমারেখার আলোকে স্বামীর আনুগত্য স্বীকার করে, ওই মুসলিম নারীকে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে
ভয়ঙ্কর দিনে তাকে বলা হবে, তোমার দুনিয়ার জীবনে এই 4টি বৈশিষ্ট্য অর্জন করেছো, তাই আজকে তোমার সামনে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম নারীদের জন্য বিষয়টিকে কত সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। 4টি বৈশিষ্ট্য কি? প্রথম হলো সাল্লাত খামসাহা, কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের দেশেও কিছু কিছু জায়গায়, এই নরসিংদী এদিক থেকে আমার কাছে কথা এসেছে, কিছু মানুষ যুবকদের মধ্যে তারা বলতেছে যে দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নয় 3 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, ওয়া আ'লিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও দিন রাত 24 ঘন্টা তাদের জন্য 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিছু মানুষ তারা কথা বের করেছে দিন রাত 24 ঘন্টায় 3 ওয়াক্ত। কোনো সন্দেহ নেই এটি একটি সূক্ষ্ম ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এটি হয় খ্রিস্টানদের ষড়যন্ত্র, নয় কাদিয়ানীদের ষড়যন্ত্র। ইসলামে সালাত হলো দিন রাত 24 ঘন্টা কয় ওয়াক্ত? তবে গভীর রাতে ওয়াজ শুনলে ওই দিনের 1 ওয়াক্ত বাদ আছে নাকি? হ্যাঁ, ছাড় আছে। এখন সবাই পরিচয় দিচ্ছি মুমিনের। ফজরের সময় যদি আপনাকে খুঁজে না পাওয়া যায়, মুমিনের পরিচয় ধরে রাখা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের জন্য ভারী সালাত হলো এশার সালাত, আর কোনটা? ফজরের সালাত। ফজরের সালাতে খুঁজে পাওয়া না গেলে মুমিনের পরিচয় ধরে রাখা সম্ভব হবে? সকলে প্রস্তুত আছেন তো মুমিনের পরিচয় দিতে ফজরের সময়? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তবে সালাত কিভাবে আদায় করবে? ইমাম সাহেব যেভাবে বলেছেন সেভাবে, বা খতিব সাহেব যেভাবে বলেছেন সেভাবে, বা গাউস মুর্শিদ সাহেব যেভাবে বলেছেন সেভাবে, না কোন ভাবে সালাত আদায় করবে? একটু আগেই আমরা বললাম, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, সালাত দৈনিক 5 ওয়াক্ত অবশ্যই আদায় করবেন, কিন্তু আপনার সালাত হতে হবে অনুসরণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সহিহুল বুখারীর 631 নম্বর হাদিস, নারী পুরুষের জন্য তিনি নির্দেশ জারি করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে দেখেছো ঠিক সেভাবেই সালাত আদায় করো। সমাজে কিছু পার্থক্য শিক্ষা দেওয়া হয়। মেয়েদের সিস্টেম হলো এই, ছেলেদের সিস্টেম হলো এই। আমার এই মোবাইলে একটা সুন্দর ছবি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে সেখানে সালাত আদায় করছেন, এই ছবিটা মিডিয়া নিয়েছে। সেই ছবিটা আমি এক ফেসবুকে দেখেছি, আমি ওইটাকে ধারণ করে রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বুকে 2টি হাত বেঁধে সালাত আদায় করছেন। এই বুকে হাত বেঁধে সালাত আদায় করা তো শুধু মহিলাদেরই নিয়ম, তাই না? কাদের নিয়ম? নারী পুরুষ সকলের জন্য। কিন্তু আমাদের ভাগ করে দেওয়া হয়েছে, মেয়েরা হলো বুকে হাত বাঁধবে আর ছেলেরা আরেক জায়গায় বাঁধবে। কেন আরেক জায়গায় বাঁধবে এরও কিছু ব্যাখ্যা দেওয়া হয়, সেই দিক যাচ্ছি না। কিছু অশ্লীল ব্যাখ্যা দেওয়া হয় যেগুলি বলতেও খারাপ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন সালাতে দাঁড়াতেন তখন নাকি মুনাফিকরা এসে তাদের লুঙ্গি খুলে নিতেন। এই জন্য লুঙ্গি পরা মানুষেরা
নিচে হাত বাঁধবে যেন লঙ্গিটা ধরে রাখা যায়। এটি আজীব ব্যাখ্যা। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। বলবেন এই ব্যাখ্যা কি আসলেই না ভিত্তিহীন কথা বললাম? না, ভিত্তিহীন নয়। আপনি নির্ভরযোগ্য সেই মাযহাবের গ্রন্থে দেখুন, সেই ব্যাখ্যাই পাবেন আপনি। শুধু এখানে নয়, স্বয়ং মদিনার কথা বলি। আমি যখন মসজিদে নববীতে মদিনায় থাকাকালীন মসজিদে নববীর খুতবা, এই খুতবাটা এখনো সেটি চালু রয়েছে, অন্যান্য ছেলেরা করে, সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম এটা। সেই আরবি খুতবাটা আমাদের বাঙালি ভাইদের মাঝে সালাত পরেই, সালামের পরেই সেটি আমরা অনুবাদ করে শোনাতাম। তো একদিন বেশ কিছু মানুষ এই খুতবা শুনে মসজিদে নববীর ইমামকেও দেখে তাদের সালাতেরও পরিবর্তন হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। পরিবর্তন হলে তারা সেই আমল শুরু করছে। সেই আমল শুরু করলে তিনি যেই কোম্পানির ভিলাতে থাকতেন, যে কোম্পানির কর্মচারীদের কোম্পানিতে থাকতেন, সেখানে একজন টাইটেল পাস মাওলানা আছে। এই টাইটেল পাস মাওলানা তার বুকে হাত বাঁধা দেখে তারে বাধা দিয়ে বসছে। কেন বুকে হাত বাঁধো? সে বলছে যে বুকে হাত বাঁধি, মসজিদে নববীর ইমামও বুকে হাত বাঁধে, শুনছি আমরা এটাই সঠিক, তাই বুকে হাত বাঁধছি। উনি তখন ব্যাখ্যা দিলেন যে না, মেয়েরা বুকে হাত বাঁধবে আর ছেলেরা কোথায় বাঁধবে? নাভির নিচে। যুক্তি দেখালেন যে এই কারণে যেন লুঙ্গি খুলে কেউ নিতে না পারে, খুলে না যায়, সেজন্য নাভির নিচে হাত বাঁধবে। অশালীন কোথায়? প্রিয় ভাইয়ের আমার, সেদিকে যাচ্ছি না, ফিরে আসি। নারী পুরুষ উভয়ের সালাতের মৌলিক কিছু পার্থক্য রয়েছে। কেউ যদি বলে কোনো পার্থক্য নাই, এটি ভুল। মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, সালাতের সময় হয়ে গেলে আজান দিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে নারী পুরুষ সকলকেই, তাই না? পুরুষদের জন্য নির্দেশ হলো আজান দিয়ে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। নারীদের জন্য এই নির্দেশ নয়। তবে নারীদের জন্য অনুমতি রয়েছে, মসজিদে নিরাপদ পরিবেশ থাকলে সেখানে গিয়ে তারাও অংশগ্রহণ করতে পারবে, এই অনুমতি রয়েছে। তাহলে এটাও একটা পার্থক্য। দ্বিতীয় আরো কঠিন পার্থক্য দেখুন, সালাতের সময় হয়ে গেলে সালাতের পূর্ব কতগুলি শর্ত থাকে। শর্ত কি? পুরুষকে সতর ঢাকা করতে হবে। সতর ঢাকা কতটুকু? নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এবং 2 কাঁধ পুরুষকে ঢেকে নিতে হবে। এই অংশটুকু ঢেকে নেওয়া তার জন্য ফরজ। একজন মেয়ে মানুষও এতটুকু ঢেকে নিলেই তো তার সালাত হয়ে যাবে? হবে না। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গোটা বডিটা ঢেকে নেওয়া তার ফরজ। তাহলে পার্থক্য আছে কি না? অবশ্যই আছে। এই জন্য আমরা বলি যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু সমাজে যেগুলি পার্থক্য দেখানো হয়, মেয়েরা রুকু করবে কুজু হয়ে, সেজদা দিবে মাটিতে শুয়ে, এবং পুরুষের হাত বাঁধা ভিন্ন, মেয়েদের হাত বাঁধা ভিন্ন, এই সব পার্থক্যগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত হয়নি। সুতরাং ওঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, সালাম ফেরা, এই সব কাজগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একজন পুরুষ যেভাবে করবে, একজন নারীও সেভাবেই করবে। অতএব পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ওই 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আপনাকে দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নেওয়া বিশুদ্ধ নির্ভরযোগ্য নিয়মের আলোকে। দ্বিতীয় হলো রমাদান মাস এসে গেলে রমাদানের সিয়াম পালন করা। তৃতীয় হলো, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে আমরা অনেকেই গাফেল হয়ে গেছি, অনেকেই দুর্বল হয়ে গেছি, তা হলো শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর বিধি অনুযায়ী পর্দার সাথে নিজের সতীত্বকে সংরক্ষণ করা। এটি নফল না ফরজ?
পর্দা নফল না ফরজ? কথায় ফরজ, কাজে ফরজ না, তাই না? বলার সময় আমরা খুবই ফরজ বলি, কিন্তু কাজের সময় কেউ ব্যবস্থা নেই না। বাস্তব, আমার স্ত্রী বেপর্দায় চলে, আমি কোনো ব্যবস্থা নেই না। ব্যবস্থা নেই না বলতে কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে? না, ইসলাম বলে নাই আপনাকে। আপনি তাকে স্নেহ করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন। এটা তো তার জন্যই, আপনার জন্য শুধু নয়। দেখবেন কয়েকদিন যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর কাছেও তার জন্য দোয়া করেন, তাহলে দেখবেন কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবে। সুন্দর পন্থা অবলম্বন করতে হবে, শুধু জোর জবরদস্তি বা উগ্রপন্থা এটি কখনোই হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাত ভরে তাহাজ্জুদ পড়ে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে ফেললেন, আপনার ষোড়শী মেয়ে, আপনার যুবতী মেয়ে, আপনার স্ত্রী বেপর্দায় বেহায়ার মতো চলছে, কোন রকমের চিন্তা করলেন না, ব্যবস্থা নিলেন না, বোঝানোর ব্যবস্থা নিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং সবাইকে আমাদের ব্যবস্থা নিতে হবে, চেষ্টা করতেই হবে। অতএব ইসলামে পর্দা এটি কোনো নফল বিষয় নয়, ঐচ্ছিক বিষয় নয়, এটি ফরজ বিষয়। আমরা যেন সকলেই সাধ্য অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চতুর্থ, ওয়া আতাআত বা'লাহা, স্বামী থাকলে স্বামীর শরীয়ত সম্মত সীমারেখার আলোকে আনুগত্য স্বীকার করা। পুরুষেরা আবার মনে করবেন না যে মেয়েরাই শুধু স্বামীর আনুগত্য স্বীকার করবে, মেনে চলবে, আর পুরুষদের স্বাধীনতা রয়েছে। না, ইসলাম উভয়ের প্রতি অধিকার দায়িত্ব দিয়েছে। কত সুন্দরভাবে ইসলাম বলেছে দেখুন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম। নারীরা যেমন তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তেমন নারীদের পোশাক স্বরূপ। তোমাদের প্রতি যেমন তাদের দায়িত্ব রয়েছে, তাদের প্রতিও তোমাদের দায়িত্ব রয়েছে। একজন মেয়ে মানুষ হয়ে আপনার কাছে সব সময় নত হয়ে চলবে, ছোট হয়ে চলবে, আনুগত্যই করবে, আর আপনি সেখানে বাহাদুরি দেখাবেন, তার সাথে দুর্ব্যবহার করবেন, ইসলাম কখনো আপনাকেও এই অনুমতি দেয়নি। বরং আপনি যখন তার প্রতি সদয় হবেন, সেও তখন আপনার প্রতি অটোমেটিকভাবে সদয় হবে, তখনই সুন্দর হবে। একজনেই খালি সব করলে কখনো সুন্দর হয় না, দুদিক থেকে এগিয়ে আসতে হবে, তাহলেই হবে দাম্পত্য জীবন শান্তির, দাম্পত্য জীবন সুখের। এই দাম্পত্য জীবন দুনিয়াতে যেমন সুন্দর, আখিরাতেও তেমন এই দাম্পত্য জীবন জান্নাতে স্থান লাভ করবে ইনশাআল্লাহ। এই দম্পতি আখিরাতেও সেই জান্নাতে স্থান লাভ করবে। প্রিয় ভাই আমার, পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই এবং সকল ভাইদেরকেও স্মরণ করে দিতে চাচ্ছি। কারণ আমরা পুরুষ যারা, নারীরা কারা? আমাদের হয় মা, নয় স্ত্রী, নয় মেয়ে, নয় বোন, এর বাইরে তো আর কেউ নাই, এর বাইরে কেউ নাই। হয় আমার মা, নয় আমার স্ত্রী, নয় আমার মেয়ে, নয় আমার বোন। আমি কি চাই না আমার মা কিয়ামতের দিন ওই জান্নাতের দরজাগুলি তার সামনে খুলে দেওয়া হবে আর জান্নাতে প্রবেশের জন্য তাকে সুযোগ দেওয়া হবে? আমি কি চাই না? অবশ্যই চাই। যে স্ত্রীকে এত ভালোবাসি, এত স্নেহ করি, সেই স্ত্রীর জন্য কি আমি চাই না আমার স্ত্রীও তার সামনেও জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হোক আর সে জান্নাতে ইচ্ছামতো প্রবেশ করবে? অবশ্যই চাই। আমার স্নেহের মেয়ে, যেই মেয়েকে কত কষ্ট করে লালন পালন করি, কেউ তার বিরুদ্ধে একটু কথা বলুক, তাকে একটু গালি দোক, তাকে একটু আঘাত করুক, কখনো তো মেনে নিতে পারবো না। কি বলেন, পারবো না। তাহলে এই মেয়ে যদি অশ্লীলভাবে চলে, বেপরদায় চলে, বেনামাজি হয়ে থেকে জাহান্নামে নিশ্চিত হয়ে যায়, তাহলে এটিকে আমার কষ্টের বিষয় নয়? অবশ্যই কষ্টের বিষয়।
তাহলে তো আমাকেও, আমার যেই মেয়েকে আমি এত স্নেহ করি, ওই মেয়ের সামনে যেন কিয়ামতের দিন জান্নাতের দরজাগুলি উন্মুক্ত হয়ে যায়, ইচ্ছা মতো সে জান্নাতে প্রবেশ করতে পারে। আমার জন্য দায়িত্ব কর্তব্য হলো আমার মেয়েকেও সেভাবে গড়ে তোলা, ঠিক কিনা? পর্দার আড়ালের মা ও বোনদেরকে যেমন স্মরণ করে দিতে চাই, তেমনি ভাবে প্রতিটি ভাইকেও স্মরণ করে দিতে চাই। আমরা যেন আমাদের সংশ্লিষ্ট মা, বোন, স্ত্রী, মেয়ে তাদেরকেও যেন সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করতে চাই না, যদিও সেই দীর্ঘ কথা পূর্বের আলোচনার আলোকে বলতে চাচ্ছিলাম, খুব শর্টভাবে শেষ করতে চাই। অতএব মনে রাখতে হবে ওই সেই আয়াতের নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। ইসলামের যে কোনো ইবাদত হতে হবে কার অনুসরণ করে? জোরে বলেন, কার অনুসরণ করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যখন আমাদের সব ইবাদতগুলি হবে, তখনই আমাদের পক্ষে সম্ভব হবে জান্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্থান লাভ করা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সর্বশেষে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আমরা যারা আজকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক পথের সন্ধান পেয়েছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত আমাদের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। এটি কোনো গর্বের বিষয় নয়, মানুষকে ছোট করে দেখার বিষয় নয়, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রশংসার বিষয়। আল্লাহ যদি আজকে আমাকে এই মাহফিলে নিয়ে না আসতেন, আমিও হয়তো গান বাজনার সামনে বসে থাকতাম। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহর এই নিয়ামত স্মরণ করা অর্থ কি? স্মরণ করার অর্থ হলো তিনটি বিষয় কমপক্ষে। প্রথম বিষয় হলো এই নিয়ামতের উপর যেন সারা জীবন অটল থাকতে পারি, সেই ব্যবস্থা নেওয়া। আজকে আমি নামাজি, কালকে যদি নামাজি না হই, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি প্রকৃতপক্ষে সফল হতে পারবো না। যখন আজকেও সালাত আদায় করি, গোটা জীবনটাই সালাত আদায় করব, ওই অবস্থায় আমার পৃথিবী থেকে বিদায় ঘটবে, তাহলে আমি হব সফল। অতএব মনে রাখতে হবে আমরা যেন আল্লাহর এই নিয়ামতকে সারা জীবন ধরে রাখতে পারি, এক। দ্বিতীয়, আমি এই নিয়ামত পেয়েছি, আমার যেই ভাই এই নিয়ামত পায়নি, তাকেও আমাকে সুন্দরভাবে তার কাছেও এই মেসেজটা পৌঁছাতে হবে। তবে তার কাছে পৌঁছাতে গিয়ে কখনো যেন উগ্রতা ও চরমপন্থার পরিচয় না দিই। মনে রাখতে হবে আপনি শুধু দাওয়াতের কাজ করেননি, বরং পৃথিবীর বুকে যিনি সর্বশ্রেষ্ঠ ঈমানদার ছিলেন, তিনি সবচেয়ে বেশি দাওয়াতের কাজ করেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কিছু অরন্ত অপবাদও আসে, আহলুল হাদিসদেরকে কখনো চরমপন্থা, কখনো উগ্রপন্থার অপবাদ দেওয়া হয়। আমি বলতে চাই, প্রকৃত আহলুল হাদিস কখনো উগ্রপন্থা ও চরমপন্থা তার মাঝে থাকতে পারে না। কে বলেন, ঠিক কিনা? কারণ আহলুল হাদিস ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অনুসরণ করে না, কোনো ব্যক্তির অনুসারী নয়, কোনো গোষ্ঠীর অনুসারী নয়, কোনো মতবাদের অনুসারী নয়, কোনো তরিকার অনুসারী নয়। আহলুল হাদিস প্রকৃত ব্যক্তি তিনি হলেন ওই সেই পৃথিবীর মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ নম্র ভদ্রতার প্রতীক, সর্বশ্রেষ্ঠ শান্তির প্রতীক, শান্তির ভাবে শান্তির দূত, যিনি শান্তির সবকিছু ছড়িয়ে দিয়েছেন, শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই যারা আজকে অনুসারী, তাহলে কখনোই তারা কখনো চরমপন্থী হতে পারে না। বরং যারা ইসলামের নাম দিয়ে উগ্রতা ও চরমপন্থায় জড়িয়ে যায়, আহলুল হাদিসরাই সবচেয়ে তাদের প্রতিবাদ করে থাকে। কি বলেন, ঠিক কিনা? কারণ জেনে নিন, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম যে মেনে নেবে, তার মাঝে ইসলামের নাম দিয়ে সন্ত্রাসী ও চরমপন্থায় জড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে? ওই আন্তর্জাতিক পর্যায়ে আইএস বলেন আর যেই সব বলেন, বাস্তবে খুঁজে দেখুন, সত্যিকারই তার মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ নেই, বরং এগুলি ইসলাম ও মুসলিমদেরকে বেকায়দায় ফেলা, ইসলাম ও মুসলিমদেরকে বিপদগ্রস্ত করার এই একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।
আমরা সেই বিষয়ে অবশ্যই সচেতন রয়েছি এবং আরো সচেতন থাকব, যেন কোনো ব্যক্তির মাঝে ওই বিভ্রান্ত চিন্তা এসে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের দেশে যেন সেই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এটাও আহলুল হাদিসরা সব সময় চিন্তা করে, কি বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকেও আমরা সেই আহ্বানও জানাচ্ছি, দেশের কল্যাণ, দেশের শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি করা প্রতিটি দেশের মানুষের এটি একান্ত দায়িত্ব, কর্তব্য। আসুন আমরা যদি সত্যিকারী ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেতে পারি, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর হবে, আমরাও সুন্দর হয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই, আমাদের সব সময় পারস্পরিক যেন আন্তরিকতা আরো বেশি বৃদ্ধি হয়। একে অপরের প্রতি আন্তরিক হয়ে আমরা একে অপরের প্রতি যখন সহযোগী হতে পারবো, তাহলে আমাদের এই মসজিদ বলেন এবং আরো এই ধরনের ইসলামী কর্মকাণ্ডগুলিকে আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সেভাবেই যেন চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর দীর্ঘ না করে আমি শেষ করতে চাই, পরিশেষে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমরা পরিশেষে দোয়া করছি যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সর্বপর্যায়ে যারা যে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। যেন ভবিষ্যতে এভাবে আরো ভালো কাজে বেশি বেশি ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর আমরা যেন ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে শেষ পর্যন্ত ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এবং আহলুল হাদিসরা বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যেভাবেই আজকে কাজ করে যাচ্ছে, আমরা যেন সেভাবেই সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.